বেগম খালেদা জিয়া বিহরমতি সাইয়্যিদুল মুরসালিন ও বিহরমতি সাইয়্যিদুল মুরশিদিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের প্রিয় নেত্রীকে যাতে শেফা দান করেন, এই জন্য প্রত্যেক ইউনিয়নে আমরা গণদোয়া আয়োজন করেছি। দেশের তিনবার নির্বাচিত ইয়া আল্লাহ কারা নির্যাতিত মাজলুম জনগণিত নেত্রী তার জন্য দোয়ার আহ্বান। আল্লাহ আমাদের প্রিয় নেত্রীকে তুমি আমাদের মাঝে ফিরিয়ে দাও, তাকে তুমি পরিপূর্ণ শেফা দান করো। বেগম খালেদা জিয়া আল্লাহ শেষ অস্ত আল্লাহ আল্লাহ হসপিটালে ভর্তি মাওলা আল্লাহ সারা দেশে মানুষ তার মাগফিরাতে তার রূহের এবং তার শরীর সুস্থর জন্য দোয়া করতেছে আল্লাহ। ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইলা ইয়াউমিদ্দিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সারাটা জীবনকে দেশকে ভালোবেসেছেন, দেশের জনগণকে মাটিকে ভালোবেসেছেন। আমি জামাতের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে এখানে এসেছি। আমরা মনে করেছি তারা আমাদেরকে দাওয়াত দিয়েছেন, জানিয়েছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, আমরা দীর্ঘদিন থেকে জানি। আপনারা জেনেছেন যে আমাদের আমির জামাত তাকে দেখতে একাধিকবার হাসপাতালে গিয়েছেন। আমরা খালেদা জিয়াকে মনে করি দেশের ঐক্যের প্রতীক, 3 বারের প্রধানমন্ত্রী এবং আপসহীন একজন নেত্রী, যিনি এই বিগত ফ্যাসিস্ট সরকারের সময় অনেক নির্যাতনের শিকার হয়েছেন, অনেক বছরের পর বছর জেলে ছিলেন। আমরা মনে করি দেশের এই ক্লান্তি লগ্নে ওনার মতো একজন আপসহীন নেত্রী দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে ফিরিয়ে দেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি আসলে বাংলাদেশের ঐক্যের প্রতীক এবং আমাদের দলমত নির্বিশেষে সকলের অভিভাবক উনি, এবং সে কারণে আজকে আপনারা দেখতে পেয়েছেন যে গাজীপুরেও আমাদের এই আয়োজনে দলমত নির্বিশেষে এখানে হেফাজতের নেতৃবৃন্দরা ছিলেন, এখানে জামাতে ইসলামের নেতৃবৃন্দরা ছিলেন, অন্যান্য সকল দলের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত ছিলেন এবং এনসিপির নেতৃবৃন্দরা ছিলেন। তো আমরা আজকে আমাদের নেত্রীর জন্য গণদোয়ার আয়োজন করেছিলাম গাজীপুর মহানগর বিএনপির পক্ষ থেকে, এবং আপনারা দেখেছেন যে গাজীপুরের এই ঐতিহাসিক রাজবাড়ী মাঠ এটা কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। সাধারণ মানুষ সকলে এখানে স্বতঃস্ফূর্তভাবে এই দোয়ায় অংশগ্রহণ। লোকজনও আজকে উপস্থিত ছিল এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ বিশেষ অসুস্থ আল্লাহ আল্লাহ হসপিটালে ভর্তি মাওলা আল্লাহ সারা দেশে মানুষ তার মাগফিরাতে তার রূহের এবং তার শরীর সুস্থর জন্য দোয়া করতেছে আল্লাহ। আল্লাহ আমরাও তার জন্য দোয়া করতেছি আল্লাহ, পৃথিবীর সকল মানুষ তার জন্য দোয়া করতেছে মাওলা। আল্লাহ বেগম খালেদা জিয়াকে আল্লাহ আপনি শিফায়ে আজিলা কামিলা দান করেন মালিক। একটা কম্বল দিব এর লাগে এত বক্তৃতা শোনানো এটা ঠিক না, বা কথা শোনানো। তো আপনাদের সাথে কেবল আমার যাত্রা শুরু। আলহামদুলিল্লাহ আমি এখানেই থাকবো। আল্লাহ দিলে আমাদের দল যদি ক্ষমতায় আসবে ইনশাল্লাহ আপনাদের সবাই সাপোর্ট নিয়ে আপনাদের পাশে থাকবো। কেবল মাত্র যাত্রা শুরু। শীত আসছে, এটা আপনাদের প্রতি উপহার, এটা কোনো অনুদান না। আপনাদের জন্য এটা আপনাদের অধিকার, এটা উপহার। আপনাদের সাথে কেবল আমাদের যাত্রা শুরু হলো, ভালোবাসার শুরু হলো। এই ভালোবাসা আমরা অনেক দূর আমরা একসাথে চলবো ইনশাল্লাহ। আমি ধানের শীষ মার্কায় দাঁড়িয়েছি। এই এলাকায় বিভিন্ন ধরনের অনেকদিন আমরা ভোট দিতে পারি নাই, হয়তো ধানের শীষ মার্কাও আপনারা পান না অনেকদিন। অন্য মার্কায় অনেকে ভোট দিয়েছেন, অনেকে দেন নাই, দিতে পারেন নাই। তো আল্লাহ দিলে এইবার একবার আমাদেরকে সুযোগ দেন। দেখেন এই এলাকা আমরা নিজের এলাকা হিসেবে এই এলাকার উন্নয়ন উৎপাদন যা কিছু আছে আপনাদের বিপদ আপদ সব আমরা আপনাদের পাশে থাকতে চাই, ভাই হিসেবে, বন্ধু হিসেবে, অভিভাবক হিসেবে। এই কম্বল একটা পাইলেন, এতে আপনার দিন এমনিও যাবে, না দিলেও কোনো অসুবিধা হবে না আপনার, আমরা জানি।
কিন্তু আপনাদের সাথে এই উসিলায় একটু দেখা হইলো, একটু পরিচয় হইলো, এটাই তো বড় কথা, তাই না? একটা কম্বল দিলাম আর বিরাট কিছু করে ফেললাম, মানুষ কিনে ফেললাম, এই বিষয়টা এরকম মোটেও না, মোটেও না। এটা আমাদের সামাজিক দায়িত্ব, রাজনৈতিক দায়িত্ব, এটা আমরা করছি। আপনারা অনেক সময় বসেছিলেন, আমরা দুঃখ প্রকাশ করছি। আর একটা কথা, ধরেন আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া সকলেই মারা যাবেন, ইন্তেকাল করবেন, আমরাও চলে যাব, কিন্তু মৃত্যুর পরে মানুষ যাতে গালি না দেয়, মৃত্যুর পরে মানুষ যাতে বলে যে ভালো মানুষ ছিলেন, আমাদের দরদি মানুষ ছিলেন, আমাদের প্রত্যেকেরই জীবনের লক্ষ্য তাই যে সম্পর্কটা হিংসা বিদ্বেষ আর মারামারির না, সম্পর্কটা খুব ভালোবাসার। এই ভালোবাসার কখনো মৃত্যু হয় না, মানুষের মৃত্যু হয়। আমাদের জানা যায় যাতে মানুষ বলে যে না, এই মানুষটা আমাদের দরদি মানুষ ছিল। আমি নিজেকে সেভাবেই আপনাদের জন্য তৈরি করবার জন্য আল্লাহর কাছে আমি দোয়া করি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তার জন্য একটু দোয়া করবেন। সারা দেশে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দল মত নির্বিশেষে সবাই আজকে বোমা পাথরে পরিণত হয়েছেন। সবাই চাচ্ছেন যে উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। উনি ঐক্যের প্রতীক, উনি কখনোই চান নাই কোনো দল এই দেশ থেকে বিলীন হয়ে যাক। সবসময় চাচ্ছেন সবাইকে নিয়ে রাজনীতি করার জন্য, সাধারণ মানুষ সবাইকে নিয়ে রাজনীতি করার জন্য। এই জন্য আজকে ওনাকে আজকে সারা দেশের মানুষ শ্রদ্ধা করে স্মরণ করে যে উনি সুস্থ হয়ে সবাই দোয়া করছেন। প্রতিটা মানুষ, আমি দেখেছি বহু কট্টর বিএনপি বিরোধী বহু লোকও দেখেছি আমি, তারও দুঃখ, তারও আল্লাহর কাছে প্রার্থনা করছেন যে উনি অন্ততপক্ষে আমাদের দেশে এই ক্রান্তির লগ্নে উনি ফিরে আসুক, সুস্থ হয়ে ফিরে আসুক, এসে এই দেশকে আবার সুন্দর 1971 সনে যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে এই দেশের মানুষ যুদ্ধ করেছে, সেই আশা আকাঙ্ক্ষা উনি একমাত্র পারে ব্যক্তি, উনি পারে এই আশা আকাঙ্ক্ষা পূরণ করতে। সবাই চাচ্ছেন উনি আবার আমাদের মাঝে ফিরে এসে এই দেশের হাল ধরুক। এবং আমাদের, আপনারা জানেন আমাদের ইসলাম ধর্মে আছে সৎকা দেওয়ার। আমাদের প্রিয় নেতা ইয়াসিন ভাই, উনি প্রতিটা মসজিদ মাদ্রাসার মধ্যে চেষ্টা করছেন মিলাদ ফরানোর জন্য। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ইয়াসিন ভাই, উনি সৎকা হিসেবে 16টা খাসি 16টা মাদ্রাসা দিচ্ছেন, যাতে আল্লাহ এটার উছিলা আল্লাহ ওনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে আনে এবং এই দেশের মানুষের মঙ্গল কামনা যাতে আবার সবসময় উনি করেছেন এই দেশের মানুষের জন্য কাজ, যাতে আবার সেই এই দেশের মানুষের জন্য কাজ করে যেতে পারেন। সেই জন্য উনি দোয়া চাইছেন কুমিল্লাবাসীর কাছে যে উনি চাচ্ছেন এই দেশে আবার উনি ফিরে আসে, এই দেশের হাল ধরুক আবার। উনি হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে প্রতিদিন আমাদের কোরআন খতম চলছে, আমাদের বিএনপির পার্টি অফিসের মধ্যে কোরআন খতম চলছে, মিলাদ মাহফিল চলছে, ওনার জন্য দোয়া চলছে। আমি যতদিন সুস্থ না আসবে এতদিন পর্যন্ত চলবে। আপনাকে এটা হচ্ছে মানুষ হয়ে যায়, যেখানে একটা কথা আছে গ্রাম বাংলায় যে রাখে আল্লাহ মারেকে। তো আল্লাহ রাব্বুল আলামিনের হাতে সর্বময় ক্ষমতা। দুনিয়ার ব্যবস্থা হিসেবে ট্রিটমেন্ট তো আছেই, তো মানুষ যখন বিপদগ্রস্ত হয়ে যায় বা জানের উপর যখন কোনো অসুবিধা হয়, তখন শরীয়তের মধ্যে এই জিনিসটা বৈধতা আছে যে তোমরা যদি একবারে মুমূর্ষু অবস্থায় চলে যায়, তাহলে জানের বদলা জান দিলে ওই জানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার নেক হায়াত এবং সুস্থতা দান করে দেয়। আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্যই আমরা ইউনিয়নগুলিতে, গতকালও একটি ইউনিয়নে আমরা দোয়া মাহফিল করেছি, 3টি মাদ্রাসায় দোয়া মাহফিল করেছি, হাফেজরা কোরআন খতম দিয়েছে। ভোরবেলায় ফজরের সময় একটি এতিমখানায়, হেফজখানায় আমরা দোয়া মাহফিল দিয়েছিলাম। সমস্ত কিছুর মালিক আল্লাহ। আল্লাহ আমাদের প্রিয় নেত্রীকে যাতে শেফা দান করেন, সেই জন্য প্রত্যেক ইউনিয়নে আমরা গণদোয়া আয়োজন করেছি। সর্বস্তরের পেশার মানুষরা এই দোয়ায় অংশগ্রহণ করছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা যাতে দ্রুত উনি রোগ মুক্তি পায়, সেই জন্যই মূলত আমাদের এই দোয়ার আয়োজন। সবকিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ করছি আল্লাহ যাতে আমাদের নেত্রীকে দ্রুত সুস্থ করে তাকে আমাদের মাঝে ফেরত দেন এবং উনি যাতে দেশের নেতৃত্ব দিতে পারে সেই তৌফিক যাতে আল্লাহ দান করেন, সেই জন্য মূলত এই দোয়ার আয়োজন করা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ওয়াল গিনা লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম লাকা বিদুন ইল্লা qadaytaha ya arhamar rahimin Allahumma la mani'a lima a'tayta lima mana'ta wa la yanfa'u dhal jadd minkal jadd Allahumma laka munajjali বড় ভালোবাসেন তাকে দেশের 3বার নির্বাচিত ইয়া আল্লাহ কারা নির্যাতিত মাজলুম জনমন্ডিত নেত্রী তার জন্য দুয়ার আহ্বান আয় আল্লাহ
দেশে প্রাণ ভরে দোয়া করছেন তার জন্য আল্লাহ তুমি দেশের কবুল মঞ্জুর করে নাও। وعلى آله وأصحابه أجمعين إلى يوم الدين اللهم آمين اللهم آمين। আমাদের নেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়ার জন্য মন খুলে আমরা দোয়া করব, আল্লাহ যাতে ওনার অতি দ্রুত সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেয়। আমাদের নেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়া এই দেশের ক্রান্তি লগ্নে এই সাধারণ মানুষের পাশে বারবার উনি দাঁড়িয়েছেন। বাংলাদেশের উন্নয়নের যে ধারাবাহিকতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি রেখে গেছিলেন, সেই ধারাবাহিকতায় উনি উন্নয়নের কর্মকাণ্ড 3বার প্রধানমন্ত্রী থাকা অবস্থায় উনি বাংলাদেশে করেছেন। সেই জন্য আমরা সবাই আমাদের নেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়ার জন্য মন খুলে আমরা দোয়া করব, আল্লাহ যাতে ওনার অতি দ্রুত সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেয়। 3বারের প্রধানমন্ত্রী আমাদের নেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়ার এই দোয়ার অনুষ্ঠান আমরা চুয়াডাঙ্গা জেলা বিএনপির পক্ষ থেকে আমরা আনন্দিত এবং আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ, চুয়াডাঙ্গা জেলাবাসীর কাছে, যে আমাদের নেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য সারা বাংলাদেশ দল মত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দল, অরাজনৈতিক সংগঠন, সামাজিক প্রতিষ্ঠান, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় দোয়ার আয়োজন করেছেন। সেই সূত্র ধরে চুয়াডাঙ্গা জেলার মানুষ আমাদের নেত্রীকে আমাদের মাকে যে সম্মাননা দেখিয়েছেন তার জন্য আমি চুয়াডাঙ্গা জেলাবাসীর কাছে কৃতজ্ঞ। দেশনেত্রী এর সাথে বলছিলেন আমাদের মা। মা শব্দটা যখনই আসে তখনই কলিজার মধ্যে একটা ঝাঁকি দিয়ে ওঠে। মা শব্দটা যখনই কারো মুখ দিয়ে বাইর হয় আমি অনুরোধ করব যে আপনারা একবার চোখ বন্ধ করেন 1 মিনিটের জন্য। 1 মিনিটের জন্য চোখ বন্ধ করে সেই শিশুকালে ফিরে যান। 10 মাস 10 দিন পেটে ধরে যে মা আমাদেরকে জন্ম দিয়েছিল, তখন আমাদের একটা পিঁপড়া কামড় দিয়ে পিঁপড়াকে সরিয়ে দেওয়ার ক্ষমতা ছিল না। আজকে আমরা বড় হয়ে অনেক পদধারী হয়েছি, অনেক কর্মকর্তা হয়েছি, আমাদের দাপটে মানুষজন থাকতে পারে না, আমাদের গাড়ির ধোঁয়ায় মানুষজন উড়ে চলে যায়, আমাদের গর্ভে বুক ফেটে যায়। আমরা যখন চলি জমিনের উপরে আমাদের চোখ থাকে আকাশের দিকে। আপনারা কি একবারও চিন্তা করেছেন যখন জন্মেছিলাম এই পৃথিবীতে একটা পিঁপড়া সরিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের ছিল না?